ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামরুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ছাত্র ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল খন্দকার আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবুল শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাম তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড বিএনপির সমাজসেবক সম্পাদক বাপ্পি পাঠান আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক তোফাজ্জল ইমান আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড শ্রমিক দলের ছাত্র দলের সভাপতি প্রার্থী নজরুল রাফি আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর ভাই, সাধারণ সম্পাদক প্রার্থী রাজু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এনামুল হক 7 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি লতিফ, 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি তারা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সহ 7 নং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ উপস্থিত 7 নং ওয়ার্ড বিএনপির 7 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাই 7 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আগামী 12 তারিখ আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের আমাদের পথসভার প্রধান অতিথি কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল হোসেন ভাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর 1 আসনের ধানের শীষে মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমানের সমর্থনে আজকের এই নির্বাচনের প্রচারণা সভায় 7 নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অংশগ্রহণ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত এই 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাবেক নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক এর পক্ষ থেকে গাজীপুর 1 আসনের মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দলের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ প্রতীকে আপনারা সকলেই ভোট দেবেন এই আশা প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাংলাদেশের কিছু দল তারা যে সময় 1971 সালে এই বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানিদের এজেন্টের হয়ে কাজ করেছে, এখনো তারা এই বাংলাদেশের শান্তিপ্রিয় নির্বাচনকে ঘিরে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে কথিত ভাষায় 1971 সালেই যাদেরকে রাজাকারের ভূমিকায় দেখেছি, যারা এই বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এখনো যারা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে তাদের কোনো সক্রিয় ভূমিকা নেই, এখনো যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধিক্কার জানাই। আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে তারা ইতিমধ্যে ব্যালট পেপার ছাপিয়েছেন, তারা সিল ছাপিয়েছেন, আপনারা দেখেছেন সেগুলো। আমার তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা জেনেছে সঠিক যদি মানুষ ভোট কেন্দ্রে যায়, সঠিক সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আগামী দিনে আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে জনগণ যদি ভোট কেন্দ্রে যায়, জনগণ যদি তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। সেই কথা চিন্তা করেই বাংলাদেশের জামাতে ইসলামী সহ যে দলগুলো রয়েছে
তারা ইসলামী দলের কথা বলে, আসলে তারা ইসলামী দল নয়, তারা শরিয়া আইনের কথা বলে, কিন্তু তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে ইসলামী মূল্যবোধে একটি দল বিশ্বাস করে, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা দেখেছেন তারা মুখে বলে এক, কাজ করে আরেক, সেটি হলো মুনাফিকের লক্ষণ। তারা বলে ভোট দিলে জান্নাতে যেতে পারবে, তারা বাংলাদেশের 95% মুসলমানের দেশে তারা এই বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রিয় ভাইয়ের আমার, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের কৃষকের জন্য, যুব সম্প্রদায়ের জন্য, মেহনতি শ্রমিক শ্রমজীবী ভাই ও বোনদের জন্য কি করবে তার এই নির্বাচনী ইশতেহার ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, কৃষক কার্ডের ব্যবস্থা করবেন, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। আপনারা দেখেছেন এই বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প রয়েছে, সেই শিল্পের প্রথম রপ্তানিকারক হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি গার্মেন্ট শিল্পকে দেশের এনেছেন, গার্মেন্ট শিল্পের রপ্তানির ব্যবস্থা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে মেয়েদেরকে, নারী যারা শ্রমিক রয়েছে তাদেরকে নিয়ে খারাপ ভাষায় কথা বলেছেন, তাদেরকে বেশ্যা বলেছেন। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা তাদের ধিক্কার জানাই। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আমাদের মমতাময়ী মাকে এই অপমানজনক ন্যাক্কার কথা বলার জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি, পাশাপাশি তাদের বিচার দাবি করছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মমতাময়ী মারা, আপনারা আগামী 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে ওই শফিকুর রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখে দিতে চাবেন। ইসলাম প্রিয় দেশ, প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু ব্যবসা করতেন। ইসলামে যদি নারীদেরকে ব্যবসা কর্ম হারাম করে থাকতেন, তাহলে আমাদের নবীজি ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতেন না, কি তাই নাকি? আমার এগুলো আপনারা মনে করবেন। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমরা সকলকে সাথে নিয়ে এদেশ গড়তে চাই। আগামী 12 ফেব্রুয়ারি গণতন্ত্র উদ্ধারের লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দেবেন, এ আশা প্রত্যাশা রেখে সকল মা বোনদের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করে, সকল শ্রমজীবী মেহনতি শ্রমজীবী শ্রমিক ভাই বোনদের কাছে ভোট প্রার্থনা করে, কৃষক ভাইদের কাছে ভোট প্রার্থনা করে, যুব এবং তরুণদের কাছে ভোট প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক, ভালো দেশে অমর হোক। আপনাদের সকলকে ধন্যবাদ।